অদ্ভুত বিষয় হচ্ছে যে নিয়ম আছে, ধরেন আপনি যে স্ক্রুটিনি করবে নিয়ম কি? স্ক্রুটিনি ইজ নট টু আউট দি ক্যান্ডিডেট, আপনি তাদেরকে অ্যাকোমোডেট করবেন, তাদের যদি কিছু কিছু মিস্টেক থাকে তো সেগুলোকে রেকটিফাই করবেন। ওখানে প্রভিশন আছে ছোট ছোট যেগুলো ত্রুটি প্রায় ধর্তব্যের মধ্যে পড়ে না, মেজর কিছু না, সেগুলো ওখানে সংশোধন করা যায়। এমনকি ধরেন যে এফিডেভিট করা হয়, হলফনামা যেটা বলে যে যেখানে কোনো রকম ভুল ত্রুটি হতে পারে না, সেটাতে আপনি রিভাইজড বা সংশোধিত এফিডেভিটও দিতে পারেন, সেটা একদিন পরেও দিতে পারেন। এটা ঢাকার বেলা হয়েছে, কিন্তু আমি ঢাকাতে যে টিকলাম ওখানে দেখলাম সাইফুর হক সাহেবের নাম তো বলা হয়েছিল যে উনি বাদ পড়ে গেছেন, পরে আবার না হয়েছে, ওইখানে নিতে পারলো। আর আমার ওখানে ধরেন বগুড়াতে, অবশ্য বগুড়া একটা পরিবেশটি অন্যরকম ছিল, করতে একটা মব তৈরি হয়েছিল রীতিমতো একটা দলের। উনি নাম বলতে খুব দ্বিধা করছে না, ওই দ্বিধা করবার কোনো দরকার আছে। আমি হ্যাঁ বিএনপির আমার প্রতিপক্ষ ছিলেন, একদম ওপেনলি নেমে গিয়ে বলেছেন, এবং সেখানে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে আমার লোকজন কথা বলতে পারছে না, ধমক দিচ্ছে রীতিমতো। বিষয়টা ছিল কি, ডেট যে সই করি আমরা হলফনামা, তারপরে যখন নোটারি করছি তখন নোটারি যে উকিল আছেন উনি একটা মানে নিয়ম হচ্ছে যে আমি যেমন নোটারি করতে গেছি তো আমি হোল আর্জিটা লিখলাম, ওটা ফরম্যাটের মধ্যে আছে, আমি সই করেছি, উনি দেখে তার উপরে উনি এটা প্রত্যয় করে সই করেন। তো উনি যে ডেট দিয়েছেন আমার ডেটটা তার পরের ডেট, মানে দ্যাট ওয়াজ এ মিস্টেক। এই মানে এই যে হয়েছে যে আমি ডেটটা ভুল হয়েছে বা যাই হয়েছে, এটার মধ্যে কোনো ষড়যন্ত্র থাকতে পারে না, অসৎ উদ্দেশ্য থাকতে পারে না, কারণ কোনো ক্ষতির ব্যাপার তো নেই, আমার ডেটটা ভুল হয়েছে, বলছে রেকটিফাই করে দেওয়া বলছে না করা যাবে। এখন উনি কি বলবেন ডিসি, অন্যদের কথার চলে তো শোনাই যাচ্ছে না তার কথা, আলটিমেটলি উনি বলেন এটা বন্ধ। তারপর আর একটা জিনিস হয়েছে, মানে এগুলো বোঝার ভুলও আছে বেশ কিছু, যে আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা থাকে, ফৌজদারি মামলা কোনো অভিযোগ থাকে, তাহলে সেটা উল্লেখ করতে হবে। এখন অভিযোগ মানে কি, আপনি গেছেন থানাতে একটা মামলা লিখে দিয়েছেন, তার মানে আপনার মামলা হয়ে গেল, আপনি একটা অভিযুক্ত লোক। কি ল বলছে, আমার লয়ের যেটা বলেছেন যে যদি এরকম কি অভিযোগ করে সেটা যদি কোর্ট আমলে নেয়, যদি চার্জশিট হয় এবং আমলে নেওয়া হয়, এটা বলবার পরেও তারা দিচ্ছেন না, না এটা দিতে হবে। তো এই দুটো অপরাধে আমারটা ওইখানে ওই বাতিল করতেছে। বাকি আমি পেপারে পড়েছি উনি যেরকম বলেছেন, অনেকগুলো জায়গাতে এগুলো বলা হয়েছে। এরকম যখন বলা হচ্ছে ধরেন, তারপরে আপনি একটা দিন সময় নিতে পারলেন না, আপনি এমন লোককে দিচ্ছেন কেন? মানে জাস্ট বিকজ যে ডিসি ওনাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন, অথবা অন্য কোনো পোস্ট আছে দায়িত্ব দিয়ে দিয়েছেন, কিন্তু উনি জানেনই না যে স্ক্রুটিনিটা কীরকম করে করতে হয়, আরপিওতে কী কী লেখা আছে। এবং সেইখানে যদি এরকম হয় যে নির্দিষ্টভাবে কেউ বলেন যে এই দলের প্রার্থীদের ব্যাপারে খুব অন্ধ দৃষ্টিভঙ্গি দেওয়া হচ্ছে, আর বাকিদের ব্যাপারে খুব একদম সজাগ দৃষ্টিতে দেখা হচ্ছে, তাদের কোনো ভুল হয় কিনা। আমার বেলা কি হয়েছে, ধরেন বগুড়াতে আমি যে হলফনামাটা দিচ্ছি, সেই হলফনামা ধরে ধরে ঢাকা থেকে সুপ্রিম কোর্টের লয়ার গেছেন, একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল গেছেন, ওনার নামটা শুদ্ধ আমি বলেছি, জেলার আইনজীবী সমিতির অন্তত 15 জন লয়ার গেছেন, দলের নেতাকর্মী তো আছেনই। হলফনামা কোথা থেকে পেলেন তিনি? হলফনামা তো অন্য পক্ষে পাওয়ার কথা নয়, কিন্তু এই পয়েন্ট ধরে ধরে কথা বলেছেন। এগুলো বলেছি আমি, পরে আমি আমার এমনি ব্রিফিংয়ের মধ্যে বলেছি। তো এগুলো বলবার পরে কি হবে, ধরে এখন আমি তো অ্যাপিল করেছি, অ্যাপিল করলে তারপর সেটা বিবেচনা হবে, সেটা যা হবে। কিন্তু বাই দিস টাইম আই এম লুজিং অ্যাটলিস্ট 20 days। এখন তো মানুষের কাছে আমি বলতে পারছি কি ক্যান্ডিডেট আছি নাকি নাই। আপনারা এখানে লিখেছেন রাষ্ট্রের মধ্যে যে আমি বগুড়া 2 আসনের প্রার্থী, কিন্তু আমার এলাকার লোকজন বলছে আপনি কি আছেন না নাই, আমি বলবো আমি আছি, কিন্তু আমি তো নির্বাচন করবো তবে যদি রায় হয় তবে, তাছাড়া